বাবুরা, এসি গাড়িতে করে আদালতে আসো আর ক্যান্টনমেন্টের সাবজেলেই থাকো, যত কিছুই করো, বিচারের মুখোমুখি তোমাদেরকে হতেই হলো। দক্ষিণ এশিয়াতে এটি প্রথম ঘটনা যে এতগুলো সেনা অফিসার অপরাধ করে পার পায়নি। তবে হ্যাঁ, তোমরা যে ক্যান্টনমেন্টের আসা যাওয়া করছো, খুন করেছো, তোমাদের খুনের, তোমরা যে খুনি এটা অন্য খুনিদের মতো না। তোমাদের গুম খুন সামাজিকভাবে প্রমাণিত, আদালতে চলবে যুক্তি তর্ক ডিসপ্লে। তোমরা যে গুলি করেছো আমরা দেখেছি, তোমরা গুম করেছো আমরা জানি। সুতরাং এই যে খুনিরা ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকবে, হ্যাঁ, তাদের অন্যান্য অফিসাররা দেখবে না এরা অপরাধী। এই সেনাবাহিনীর ভিতরে একটা অপরাধ বোধ তৈরি হবে পুরো সেনাবাহিনীর ভিতরে। এই কারণে ক্যান্টনমেন্টের ভিতরে সাবজেল করার মাধ্যমে চরম একটি ভুল করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর এবং ওয়াকার এবং ভারতের এম্বাসি। সেনাবাহিনীর মনোবল থাকবে না, অপরাধী হিসেবে তারা সবার কাছে ট্রিটমেন্ট পাবে। অন্য অন্য জেনারেলদের সন্তানরা দেখবে খুনিরা আসছে যাচ্ছে। এই যে একটা ওয়েব তৈরি হবে, দ্য সাইলেন্ট ওয়েব, এই ওয়েবেই ধ্বংস হয়ে যাবে তারা। বুঝতে পারছেন? এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, এই যে তারা বিচারের মুখোমুখি হলো, এর জন্য কারা হিরোইজমে, কাদের সাহস, আমরা জানি তাজুল ইসলামের দুর্দান্ত সাহস এর জন্য কাজ করেছে। এটা ঠিক। ডক্টর ইউনূস যদি এটার জন্য রাজি না হতেন তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। জাতিসংঘ যদি এটার পেছনে না থাকতো এটা কোনোদিনও সম্ভব হতো না। সেখানে ওয়াকারও অভিযুক্ত। যাই হোক, তো এই যে ডক্টর ইউনূসের দৃঢ় অবস্থান, তাজুলের সাহস, সততা, আর কারা আছে এখানে আমরা তাদের চিনি। ন্যায় বিচারে সততায় যারা পাশে থাকে তারা স্মরণীয়, বরণীয়, ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে সম্মান করতে হয়। ডাক্তার নাবিলা ইদ্রিস চিনেছেন? ওই যে হিজাব পরা যে নারী, ক্যামব্রিজ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপিকা, ক্যামব্রিজ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনি। দুর্দান্ত মেধাবী, মানে মানে প্রতিভাবান গোয়েন্দা যাকে বলে। আমি তো তাকে তুলনা করি শার্লক হোমসের সাথে। একটা মেয়ে মানুষ এত মেধাবী, বাংলাদেশে মেয়ে আরও অনেক মেয়ে মেধাবী আছে, কিন্তু এত সাহস, রাষ্ট্রের জন্য কাজ করা, দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়া, ঝুঁকি নেওয়া, মেয়েরা কিন্তু এগুলো করে না, সেফ সাইডে থাকে। হ্যাঁ, বাংলাদেশের যেমন নাটক সিনেমার এগুলো মেয়েলি চরিত্রের। আপনি কলকাতা দেখবেন থালাপাতি মোদিকে চ্যালেঞ্জ করে পড়ছে, এই চরিত্রে বাংলাদেশের মানুষ কম। এই কারণে নাবিলা ইদ্রিস, তাজুলের সাথে সাথে নাবিলা ইদ্রিসের যে কঠোর ভূমিকা রেখেছে এটা প্রশংসার যোগ্য। সানজিদা তুলি, তার ভাইকে গুম করা হয়েছিল কয়দিন আগে, আপনারা দেখেছেন, একটি টক শোতে এসেছে হুম্মাম কাদের, আহমদ মীর কাসেম আরমানের সাথে আপনার সানজিদা তুলি এসেছিল। থামনেলে তো আছেই, তিনি এসেছিলেন গাজী টিভির কাজী জেসিনের টক শোতে। এই টক শোটি ভালো ছিল কাজী জেসিনের। আমি জেসিনের মানে উপস্থাপিকা হিসাবে আমার ভালো লাগে, কিন্তু সবসময় নীতির উপরে থাকতে পারে না। হয়তো বা ওই যে যেখানে চাকরি করে গাজী টিভি সেখানকার ইয়ে আছে না, আবার প্রডিউসার হয়তো আওয়ামী লীগ করে। হ্যাঁ, সানজিদা তুলি, নাবিলা, তারপরে আপনার রিফাত রশিদ। রিফাত রশিদ অনেক ভালো ভূমিকা রেখেছে। তাজুল ইসলাম আমাদের হিরো। সাহসীদের মুখপাত্র সাহসী হয়, বুঝতে পারছেন? এই যে এতগুলো মানুষের সাথে যদি আপনি থাকেন, ভালো মানুষের সাথে মেশা, এই কারণে একটা বড় নেয়ামত, ভালো সঙ্গী,
মানে কোম্পানি পাওয়া। কোম্পানি বলতে কোম্পানি না, মানে ব্যবসা প্রতিষ্ঠান না, কোম্পানি মানে সঙ্গ, যাদের সাথে চলা থাকা খাওয়া এগুলা। আপনি এই যে তাজুল, নাবিলা, হ্যাঁ, সানজিদা তুলি, রিফাত, হ্যাঁ, ডক্টর ইউনুস, মানে এদের এদের সাথে আপনি মিশে, তাহলে আপনি রিপোর্ট করতেছেন ডক্টর ইউনুসকে, অর্ডার করতেছেন নাবিলাকে, হ্যাঁ, তথ্য নিচ্ছেন সানজিদা তুলির কাছ থেকে। হুম, তাহলে আপনি আপনার আপনি আবার আপনি এই অনুরোধ করতেছেন এই ভলকার তুর্ককে, তো তারপরে আপনি ধরেন ইনফরমেশন জানাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে। তাহলে আপনার ভিতরে এমনিতেই একটা বলয় তৈরি হবে, একটা নিজস্ব আন্দোলন তৈরি হবে, হ্যাঁ, আপনার আপগ্রেড হবে। তথ্য আদান প্রদান আপনার জেনেটিক্যালি আপনি চেঞ্জ হয়ে যাবেন, খুব স্বাভাবিক। এই যে কয়েকজন আপনার সৎ, দক্ষ, নির্লোভ, নির্ভীক মানুষ একত্রিত হয়েছে, বাছাই করা। আমি সে ছোটবেলা থেকে খুব সৎ এরকম মানুষের তালিকা করি, যাকে লোভ ছোঁয় না। অনেক নায়ক নায়িকার আমি অটোগ্রাফ নিতে পারতাম, আমি নেই। আমি অটোগ্রাফ নেই পত্রিকার সম্পাদক, আমার পছন্দ কোনো পত্রিকার সম্পাদক, আর সে যদি সৎ হয় আমি তার অটোগ্রাফ নিই। তবে খুব বেশি পাই নাই, এই পর্যন্ত 7জন লোক পাইছি জীবনে যে ভালো, এখন পর্যন্ত তারা দেখে আসছি তাদেরকে, তারা খুবই ভালো। কিন্তু সে 7জন যে আমার আবার খুব কাছের তা না। সৎ মানুষের সামনে চলা একটু মজা কম, তাই না? তাজুল এর একজনের সাথে দেখেন সবগুলো ভালো মানুষ যখন একত্রিত হয় তখন পরিবেশ চেঞ্জ হয়ে যায়, আর সব শেষে এদের উপরে এক ধরনের আল্লাহর রহমত বর্ষিত হয়। অনেকগুলো ভালো মানুষ যখন একত্রিত হয় আপনি দেখবেন এদের মধ্যে রহমত বর্ষিত হয়, হ্যাঁ, পরিবেশ চেঞ্জ হয়ে যায়, আশেপাশে মানুষের নাড়া পড়ে, ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি বেড়ে যায়। মেঘ থাকলে চিমচিম রোদ উঠে, প্রবল গরম উঠলে ছায়া পড়ে। আপনি দেখবেন এরকম পরিস্থিতি তৈরি হয়। এই জেনারেলদের বিচারের ক্ষেত্রে এই ব্যাপার সবার কাছে কিন্তু আশঙ্কা ছিল, জেনারেলদের বিচার এখানে হবে কিনা, কোর্ট মার্শাল দিতে বাধ্য কিনা, ডক্টর ইউনূসকে বাধ্য করাবে, দর কষাকষি করবে, এরকম সবাই ভাবছে। কিন্তু ভাবতে ভাবতে দেখেন এই যে এই সৎ লোকগুলার, ডক্টর ইউনূস ওয়ান অফ দ্য গ্লোবাল পারসন, মানে অ্যান্টনিও গুতেরেস ওয়ান অফ দ্য গ্লোবাল পাওয়ারফুল পারসন, হ্যাঁ, ভলকার তুর্ক ওয়ার্ক ফর হিউম্যানিটি, হ্যাঁ, ডিটেইন ডিভাইন পিপল, সানজিদা নাবিল, হ্যাঁ, একজন নির্লোভ, মেধাবী, এক প্রতিভাবান গোয়েন্দা, সাহসী, সৎ, সকল ভালো গুণের অধিকারী। সানজিদা তুলি একজন হারানো মানুষ, হুম্মাম কাদেরের কথা আমরা বলতে পারি, ব্যারিস্টার আরমানের কথা বলতে পারি, তারা কিন্তু প্রবল সহযোগিতা করেছেন। তাদের উপরে চাপ ছিল তারা যেন আয়নাঘরে না যায়। আপনি বুঝেন, আর্মি একবার বলে দিছে বাংলাদেশে আয়নাঘর বলতে কিছু নাই, আয়নাঘর বলতে কোনো কিছু নাই। কিন্তু ডক্টর ইউনূস সেটা, ডক্টর ইউনূস যদি না থাকতো, ধরেন বিএনপি সালাউদ্দিন, তারপরে আপনার মির্জা ফখরুল বা তারেক রহমান দেশে, তাদের দ্বারা কি সম্ভব ছিল আর্মিকে চ্যালেঞ্জ করে আয়নাঘরকে উন্মুক্ত করা? যদিও তারপরও চেঞ্জ করে ফেলেছে, এটার জন্য তাকে জবাব দিতে হবে, সেটা না। কিন্তু আয়নাঘর উন্মুক্ত করেছে, দেখানো হয়েছে, বিশ্ব দেখেছে, এটা ইউনূসের কারণে সম্ভব হয়েছে। বিকজ ইউনূস ইজ আওয়ার বেস্ট চয়েস, আওয়ার রাইট চয়েস। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।